আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য অনার্স প্রথম বর্ষের বেসিক ম্যাথমেটিক্স কোর্স পড়াবো। আজকে আমি গত ক্লাসের ধারাবাহিকতায় পড়াবো ভ্যান ডায়াগ্রামের বাকি অংশ এবং লজ অফ সেটস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখানেই আছো অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখছো এবং সেই সাথে প্র্যাকটিস করছো। আজ চলো আমরা ক্লাসে যাই। আজকে ক্লাসের শুরুতে আমি ভ্যান ডায়াগ্রামে আমি যেই বিষয়টি আজকে দেখাবো সেটি হচ্ছে ইন্টারসেকশন অফ সেট। ইন্টারসেকশন অফ সেট দেখানোর জন্য আমি শুরুতেই নিয়েছি। আমরা জানি যে ভ্যান ডায়াগ্রামে কোনো কিছু দেখাতে চাইলে আমরা প্রথমে ভ্যান ডায়াগ্রামে থাকে একটি ইউনিভার্সাল সেট। এই ইউনিভার্সাল সেটের আবার উপসেট থাকে। আজকে আমরা সেরকমই একটা ইউনিভার্সাল সেট নিয়েছি। ইউনিভার্সাল সেটটি হচ্ছে ইংলিশ অ্যালফাবেটের একটি সেট, এ থেকে জেড পর্যন্ত যেখানে আছে লেটার্সগুলো আছে। এর মধ্যে তিনটি এই ইউনিভার্সাল সেটের তিনটি উপসেট হচ্ছে এ বি সি। এ সেটে আছে উপাদান, এই যে ক্যাপিটাল লেটার দিয়ে আমরা এ সেট ডিনোট করেছি। এই এ সেটে উপাদান আছে স্মল লেটার এ বি সি এবং বি সেটে আছে এ ডি, সি সেটে আছে উপাদান এ ই আই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইন্টারসেকশন সেট তাহলে কি? এই তিনটি সেটের মধ্যে কমন উপাদান যেগুলো আছে সেইগুলো নিয়ে যখন একটি সেট গঠন করব তখন তাকে বলা হবে এই তিনটি সেটের ইন্টারসেকশন সেট। তাহলে আমরা এই ইন্টারসেকশন সেটের আমরা কি সংজ্ঞা দিতে পারি? যে দুই বা ততোধিক সেটের মধ্যে যে সব কমন উপাদান থাকবে, অর্থাৎ সব কয়টি সেটের মধ্যেই যে উপাদান আছে সেই উপাদানগুলো নিয়ে আমরা যে সেট গঠন করব তাকে বলা হবে ওই সেটগুলোর ইন্টারসেকশন অফ সেট। আমরা এখানে আজকের ক্লাসে আমরা দেখলাম যে তিনটি সেট নিয়েছি এ বি সি। এই তিনটি সেটের মধ্যে আমাদের কোন উপাদানটি মিল আছে, কোন উপাদানটি এই তিনটি সেটের কোন কোন উপাদান এই তিনটি সেটের মধ্যেই আছে সেই উপাদানগুলো নিয়ে আমরা গঠন করব ইন্টারসেকশন অফ সেট, কমন উপাদান নিয়ে। তাহলে আমরা এই যে এই তিনটি সেটের মধ্যেই যে কমন উপাদান আছে সেটি হচ্ছে এ, যেটি আমি এই সবুজ কালি দিয়ে নিচে আন্ডারলাইন করেছি। তাহলে এই উপাদানটি নিয়ে আমরা গঠন করব ইন্টারসেকশন অফ সেট। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে এই তিনটি সেটের মধ্যে এমন উপাদানগুলো নিয়েছি যে উপাদানগুলো তিনটা সেটেই আছে, এ এ এ। অন্য কোনো উপাদান এই সেটের মধ্যে কমন নেই। সেই জন্য আমরা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, আজকের ক্লাসে হয়েছে কি আমাদের উপাদান হচ্ছে একটি এ। এখন আমরা যদি বলি গত ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে কি কমপ্লিমেন্ট সেট। এই কমপ্লিমেন্ট অফ সেটে আমরা শিখেছিলাম যে মানে ইউনিভার্সাল সেট থেকে যখন তা কোনো সেটের উপাদানকে বাদ দেওয়া হয় তখন তাকে বলা হয় ওই সেটের কমপ্লিমেন্ট। তাহলে আজকে আমরা যে ইন্টারসেকশন সেট বের করছি এই ইন্টারসেকশন সেটের কমপ্লিমেন্ট কি হবে? ইউনিভার্সাল সেট থেকে আমরা যদি এই ইন্টারসেকশন সেটের উপাদানকে বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব কমপ্লিমেন্ট সেট অফ ইন্টারসেকশন। তাহলে আমরা এই যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সমান তাহলে আমরা কি পাবো? গত ক্লাসের ধারাবাহিকতা আমরা বলতে পারি এই যে ইউ দিয়ে আমি ইউনিভার্সাল সেট বুঝিয়েছি, ইউনিভার্সাল সেট মাইনাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটি হচ্ছে আমাদের কি
এই কমপ্লিমেন্ট সেট। এখন আমরা এই যে দুটি বিষয় দেখালাম, একটি দেখালাম হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান সেট, এবং আরেকটা দেখালাম যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে সি কমপ্লিমেন্ট সমান হচ্ছে কি ইউনিভার্সাল সেট মাইনাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সেট। এই দুটি বিষয়কে আমি দুটি ভ্যান ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছি। প্রথমেই আসি যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কে আমরা কিভাবে ভ্যান ডায়াগ্রামে দেখাবো। আমরা শুরুতেই বলেছিলাম যে আজকের ক্লাসে আমাদের ইউনিভার্সাল সেট হচ্ছে ইংলিশ অ্যালফাবেটের 26টি লেটার নিয়ে হচ্ছে ইউনিভার্সাল সেট গঠিত। সেই এরিয়াটিকে আমরা এই যে সবুজ বর্ডার লাইন দিয়ে আমরা একটি আয়তক্ষেত্রের মাধ্যমে দেখিয়েছি ইউনিভার্সাল সেটকে। এই ইউনিভার্সাল সেটের উপসেটগুলোকে আমরা কিভাবে দেখাবো সেটা আমরা আগেই শিখেছিলাম এই যে বৃত্তের মাধ্যমে। এই উপসেট এ কে দেখিয়েছি বৃত্তের মাধ্যমে, বি উপসেটকে দেখিয়েছি আরেকটি বৃত্তের মাধ্যমে, সি উপসেটকে দেখিয়েছি আরেকটি বৃত্তের মাধ্যমে। তাহলে আমরা এখানে কি দেখাবো? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তা এই অর্থাৎ এই এ উপাদানটি তিনটি সেটের মধ্যেই আছে। তাহলে যে অংশটি এই তিনটি উপসেটের মধ্যে যে অংশটি তিনটি সেটেরই অংশ, সেই অংশটি হচ্ছে ভ্যান ডায়াগ্রামে ইন্টারসেকশন অফ সেটের এরিয়া, যেটি আমি এই সবুজ মার্ক দিয়ে সবুজ শেড দিয়ে আমি বুঝিয়েছি। এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এস এ উপসেটে আমি দেখিয়েছি এ বি সি উপাদান, তারপরে বি সেটে দেখিয়েছি কি এ ডি, এই যে এ ডি। সি সেটে আমরা সি উপসেটে আমরা কি দেখিয়েছি এই যে এ ই আই দেখিয়েছি। তার মধ্যে এ উপাদানটি তিনটি উপসেটের মধ্যেই আছে, এরিয়ার মধ্যে আছে। তাহলে তিনটি এরিয়ার মধ্যে তিনটি এরিয়াকে কভার করে যে অংশটি সেটি হচ্ছে আমাদের ভ্যান ডায়াগ্রামের শেডেড এরিয়া, যেটি আমরা দেখিয়েছি এই যে এই দিয়ে আড়াআড়ি চিহ্ন দিয়ে আমরা দেখিয়েছি শেডেড এরিয়াকে। এখন দ্বিতীয়ত আমরা যে কমপ্লিমেন্ট দেখানোর চেষ্টা করেছি, এ কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট কে আমরা যদি ভ্যান ডায়াগ্রামে দেখাই তাহলে কিভাবে দেখাবো? এখানে এই চিত্রের সাথে এই চিত্রের একটা যোগসূত্র আছে, কারণ আমরা এখানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কে আমরা যেমন দেখিয়েছিলাম এই আড়াআড়ি শ্যাডো চিহ্ন দিয়ে। তাহলে এই যে ইন্টারসেকশনের যে এরিয়া, এই এরিয়ার যে বাকি অংশটি থাকবে সেটি হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট এরিয়া। কারণ হচ্ছে কি এখানে আমরা বলেছি কমপ্লিমেন্ট সমান হচ্ছে কি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সমান হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস হচ্ছে এই ইন্টারসেকশন সেট। তাহলে ইন্টারসেকশন এরিয়া আমরা দেখিয়েছিলাম এই চিত্রে। তো ইন্টারসেকশন এরিয়ার কে আমি এই চিত্রে এই ব্ল্যাক দিয়ে কালার দিয়ে আমি করেছি। এর বাকি যে আমাদের যে আছে লাইনগুলো দিয়ে শ্যাডো লাইন দিয়ে আমরা চিহ্নিত করেছি হচ্ছে এই কমপ্লিমেন্ট এরিয়া, যেটিকে আমরা এখানে নিচে লিখেছি যে এ কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সমান হচ্ছে এই সোজাসুজি লাইনের শেডেড এরিয়া। অর্থাৎ এই কালো ইয়েটি চিহ্নটি বাদে, কালো এরিয়াটি বাদে সবটি হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট এরিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এর মাধ্যমে এই ইন্টারসেকশন অফ সেটের মাধ্যমে আমি ভ্যান ডায়াগ্রামে উপস্থাপনা দেখানো আমি শেষ করছি। এই আমি যত কয়টি ভ্যান ডায়াগ্রামে অপারেশন দেখিয়েছি, তারপরে আমাদের ভ্যান ডায়াগ্রামের আর অপারেশন ওরকম নেই। তোমরা শুধু বই দেখে বাকিগুলো প্র্যাকটিস করবে বা অনুশীলনীতে যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। তারপরে আমি আসছি কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটস, অর্থাৎ দুটি সেটকে কিভাবে গুণ করা যায়। আমরা দুটি সেটকে যোগ করেছি, যোগ মানে দুটি সেটের ইউনিয়ন দেখিয়েছি। তারপরে দুটি সেটের ইন্টারসেকশন দেখলাম। তারপরে গত ক্লাসে আমরা দুটি সেটের বিয়োগ দেখেছি। এখন আমরা দেখব কি কার্টেসিয়ান প্রোডাক্ট, অর্থাৎ দুটি সেটের গুণ দেখব। এই গুণটি দেখিয়েছেন কার্টেসিয়ান, তার এই গণিতবিদের নামেই এটিকে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেট বলা হয়। আমরা ধরে নিয়েছি যে আমাদের আজকের ক্লাসে দুটি সেট হচ্ছে কি এ এবং বি
তাহলে আমাদের a ইন্টু বি সমান কত হবে, এটি যদি আমাদের বলা হয় তাহলে আমরা কি দেখব, এ সেট সমান হচ্ছে কি এ বি, বি সেট সমান হচ্ছে উপাদান সি ডি। তাহলে এ বি সমান আমাদের কি, এই যে এ উপাদান আছে, এই এ সেটের প্রথম উপাদান দিয়ে দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদানকে আমরা কি করব, একসাথে যুগল উপাদান নিয়ে একটি সেট গঠন করব। এরকম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে তোমরা ফ্যামিলি অফ সেটস পড়েছিলে, সেখানে ফ্যামিলি অফ সেটসে প্রত্যেকটা উপাদান হচ্ছে এক একটা সেট। তো এখানে ঠিক ওই রকমই আমাদের বিষয়টি হয়ে দাঁড়িয়েছে যে এখানে এই যে এ সেটের প্রথম উপাদান এটি দিয়ে বি সেটের প্রত্যেকটি উপাদানের আমরা যুগল আমরা উপাদান হিসেবে সেটের উপাদান হিসেবে দেখাবো। তাহলে এ সেটের এই যে স্মল লেটার এটির সাথে আমরা প্রথমে বি সেটের প্রথম উপাদানের একটি যুগল নিলাম, আমরা উপাদান নিলাম এখানকার এ এবং এখানকার সি, বি সেটের সি। তারপরে এই এ সেটের আর উপাদান এর প্রথম উপাদান এবং বি সেটের দ্বিতীয় উপাদান নিয়ে আরেকটি যুগল অবস্থান উপাদানের দেখালাম যে এ ডি। এখন যদি আমাদের এ সেটের আরো বি সেটের আরো উপাদান থাকতো তাহলে আমরা কি করতাম, এ সেটের এ উপাদান দিয়ে ওগুলোকে আমরা মানে যুগল ভাবে আমরা উপাদান দেখাতাম। এখন তাহলে আমাদের এখন আমরা এই যে এ সেটের দ্বিতীয় উপাদান দিয়ে আবার বি সেটের প্রত্যেকটি উপাদানের যুগল উপাদানকে আমরা দেখাবো। তাহলে এ সেটের বি উপাদানকে আমরা নিলাম কিসের সাথে, সি এর সাথে, বি কমা সি এটি একটি সেটের উপাদান। আবার হচ্ছে এই যে বি উপাদান দিয়ে আবার এই যে ডি উপাদানটি বাকি আছে, তাহলে বি ডি আর বি কমা ডি আরেকটি সেটের উপাদান হিসেবে আমরা এইভাবে দেখালাম। তাহলে এটি হলো এ বি সমান আমরা এভাবে দেখাতে পারি। এখন যদি আমরা বি এর সমান এই একই সেট দিয়ে আমরা বি এর সমান দেখাই, অর্থাৎ বি ইন্টু এ দেখাই, তাহলে আমরা কি দেখাবো যে এই বি এর উপাদান এই যে স্মল লেটার সি এটি আগে আসবে, তাহলে সি এ, এই যে সি এ, তারপরে আসবে সি বি, তারপরে আসবে কি বি সেটের উপাদানটি প্রথমে আসবে, যেহেতু আমরা এখন গুণ করছি কি বি এ, তাহলে ডি এ আর হচ্ছে কি ডি বি। এভাবে আমরা কি করতে পারি, দুটি সেটকে গুণ হিসাবে আমরা দেখাতে পারি। এই গুণটাকে কি বলা হয়, কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যাব হচ্ছে আমাদের ল অফ সেটসে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন লজ অফ সেট অপারেশন দেখাবো। এখানে আমি 6টি লকে দেখিয়েছি, এই 6টি লকেই লজ অফ সেট অপারেশন বলা হয়। এতক্ষণ আমি ক্লাসে যে ইউনিয়ন সেট এবং ইন্টারসেকশন সেট দেখিয়েছি, সেই লজ অফ সেট অপারেশনে আসলে সেট ইউনিয়ন সেট এবং ইন্টারসেকশন অফ সেটেরই আমরা অপারেশন দেখব। মূলত এই ইউনিয়ন সেট এবং ইন্টারসেকশন অফ সেটের মাধ্যমেই আমরা এই লজগুলো প্রতিষ্ঠিত। প্রথমেই হলো বিখ্যাত ল ডি মর্গানস ল। এই ডি মর্গানস ল এর দুটি উপপাদ্য আছে, সেটি হচ্ছে প্রথমটি হচ্ছে এ ইউনিয়ন যদি দুটি সেট হয়, এ এবং বি দুটি সেট হয়, তাহলে এ ইউনিয়ন বি এই সেটের কমপ্লিমেন্ট সমান হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। দ্বিতীয় লটি হচ্ছে ইন্টারসেকশন দিয়ে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ডি মর্গানস লটি প্রায় সময় আসে, এটি ল লিখতে আসে এবং প্রায় সময় প্রমাণ করার জন্য আসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি খাতা দেখার অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা এই ডি মর্গানস ল লিখতে গিয়েই তোমাদের ভুল হয়ে যায়, যার ফলে তোমরা যে প্রমাণ করো সেই প্রমাণে আর নাম্বার দেওয়া যায় না। সেই জন্য আমি তোমাদের একটু মনে রাখার টেকনিকটি আমি দেখাচ্ছি, ডি মর্গানস লকে কিভাবে মনে রাখবে
এখানে ডি মর্গানস লতে প্রথমে হলো ইউনিয়ন সেট দিয়ে শুরু হয়েছে, এই এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এখানে যেটি ইউনিয়ন আছে এর ডান পাশে গিয়ে সেটি হয়ে যাবে কি ইন্টারসেকশন এবং আলাদা আলাদা কমপ্লিমেন্ট। যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল হচ্ছে কি, এখানে ইউনিয়নের জায়গায় কি হবে ইন্টারসেকশন সাইন হবে, ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। প্রথমে ইউনিয়ন, প্রথম সূত্রটি হচ্ছে ইউনিয়ন দিয়ে শুরু হয়েছিল, তাহলে দ্বিতীয় সূত্রটি হচ্ছে আমাদের ইন্টারসেকশন দিয়ে শুরু হবে। এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট সমান হচ্ছে কি, এখানে এই ইউনিয়নের ইন্টারসেকশনের জায়গায় এখানে হবে ইউনিয়ন, তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এই দুটি সূত্রই হচ্ছে আমাদের ডি মর্গানস ল এর সূত্র। তারপরে আমরা হচ্ছে ল দেখব হচ্ছে কি আইডেম্পোটেন্ট ল। এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আইডেম্পোটেন্ট ল হচ্ছে কি, দুটি সেট যদি একই সেট হয়, দুটি একই সেটকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে ওই সেটটিকেই পাবো। আবার দুটি সেটের যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে আমরা ওই সেটটিকেই পাবো। এখানে আমরা তাই দেখিয়েছি যে আমরা সেট নিয়েছি এ, দুটি এ সেটের যদি ইউনিয়ন করি তাহলে আমরা এ সেটই পাবো। আবার এ ইন্টারসেকশন এ অর্থাৎ দুটি একই সেটের যদি ইন্টারসেকশন করি তাহলে আমরা এ সেটই পাবো। আইডেন্টিটি ল, আইডেন্টিটি ল হচ্ছে কি, এটিকে বাংলায় বলা হয় অভেদ নিয়ম, সেটের অভেদ নিয়ম। এইখানে যদি আমরা কোনো সেটের সাথে ফাঁকা সেটের ইউনিয়ন করি তাহলে ওই সেটটিকেই পাবো। এ ইউনিয়ন আমরা সেট নিয়েছি এ, সেট এ ইউনিয়ন নাল সেট বা ফাঁকা সেট সমান কি পাবো, এ সেটকেই পাবো। আবার যদি ইউনিভার্সাল সেটের সাথে এই এ সেটটির ইন্টারসেকশন করি তাহলে আমরা আবার এ সেট কি পাবো। এই যে আমরা এখানে দেখিয়েছি যে এ সেট ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট, তাহলে আমরা কি পাবো, সেট সমান হচ্ছে এ সেট। 4 নম্বরে আমরা কমিউনিকেটিভ ল যদি দেখি, বাংলা হচ্ছে বিনিময় নিয়ম সেটের। এখানে আমরা দুটি সেট নিয়েছি, আমরা এ সেট এবং বি সেট। এই বিনিময় নিয়মে হচ্ছে সেট দুটি যদি তাদের স্থান চেঞ্জ করে তাহলে সেই ক্ষেত্রে তাদের অপারেশনের কোনো পরিবর্তন হবে না। যেমন এ ইউনিয়ন বি সেট ইকুয়াল হচ্ছে বি ইউনিয়ন এ সেট। এখানে এ ইউনিয়ন বি, এখানে এর জায়গায় বি চলে আসছে এবং বি এর জায়গায় এ চলে গিয়েছে, এর ফলাফল কিন্তু আমরা একই পাচ্ছি। এ ইউনিয়ন বি সমান হচ্ছে বি ইউনিয়ন এ, অর্থাৎ এ বি এর জায়গা দখল করেছে, বি এর জায়গা দখল করেছে। আবার ইন্টারসেকশনের ক্ষেত্রেও আমরা কমিউটেটিভ লতে আমরা একই পাবো, সেটা হলো এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন এ। এর জায়গায় বি দখল করেছে, বি এর জায়গায় এ দখল করলে পরে তাদের অপারেশনের সাইনের কোনো পরিবর্তন হবে না। সেই অপারেশনের সাইন দুটি কি, ইউনিয়ন সেট এবং ইন্টারসেকশন সেট। অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল এর বাংলা হচ্ছে সহযোগিতার নিয়ম। এখানে আমরা দেখি যে এ ইউনিয়ন বি, এই হোল এ ইউনিয়ন বি দুটিকে আমরা একসাথে ইউনিয়ন করেছি, এর সাথে যদি আমরা সি সেটের ইউনিয়ন করি তাহলে আমরা কি করব, যে এখানে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি যে এ এতক্ষণ ছিল আমাদের এ ইউনিয়ন বি হোল সমান ছিল ইউনিয়ন সি, একে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, একই কথা। তার মানে এখানে আমরা যে মানে রেজাল্ট আমাদের একই থাকছে, কিন্তু এখানে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পেরেছি। আবার ইন্টারসেকশনের ক্ষেত্রে একইভাবে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশনের সাথে যদি সি সেটের ইন্টারসেকশন করি তাহলে আমরা এই রেজাল্টটিকে আমরা এভাবেও দেখাতে পারি, সেটি হচ্ছে কি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশনের সাথে যদি আমরা সি করি তাহলে আমরা এই ইন্টারসেকশনের সাথে আমরা এই রেজাল্টটি বসালেও আমরা একই রেজাল্ট পাবো। তারপরে আমরা আসছি ডিস্ট্রিবিউটিভ ল, বিচ্ছেদের নিয়ম। এই ডিস্ট্রিবিউটিভ লতে সেটের অপারেশনকে মানে আলাদা করে দেওয়া হয়েছে গুণাকারে। সেটা আমরা কিভাবে দেখি, যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এখানে এই যে ইন্টারসেকশন সাইনটি আছে
এই ইন্টারসেকশনকে আমরা কি করেছি, বি ইউনিয়ন সি এর সাথে এই ইন্টারসেকশন করেছি কার, এ সেটের। তাহলে এখানে এই এ ইন্টারসেকশন বি যদি নেই এবং এ ইন্টারসেকশন সি যদি নেই, নিয়ে এই দুটির ইউনিয়নকে আমরা কি করতে পারি, করে দিতে পারি। যেমন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটি হতে পারে সূত্র। আবার যদি আমরা এখানে ইন্টারসেকশনের বদলে যদি ইউনিয়ন নেই, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, যদি এরকম হয় তাহলে আমরা কি করতে পারি, যে এ ইউনিয়ন বি কে একবার এর সাথে ইউনিয়ন নিতে পারি, আবার এর সাথে সি এর ইউনিয়ন নিতে পারি, এবং মাঝখানে আমাদের কি করতে হবে, এই ইন্টারসেকশন সাইন হবে। তাহলে যে কি নিতে আমরা সূত্রটি আমাদের কি দাঁড়াবে, এ ইউনিয়ন বি এ ইউনিয়ন সি, মাঝখানে হলো ইন্টারসেকশন সাইন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের 6টি ল। এর পরে আমরা এই 6টি ল এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রথম ল, যে ডিমর্গানস ল। এই ডিমর্গানস ল এর প্রমাণ দেখানো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বেশি, আর অন্য লগুলো আমরা এমনিতে জেনে রাখবো বা আমরা প্রমাণও করতে পারি। তোমরা বাসায় এই প্রমাণগুলো করে নিবে। আমি ডিমর্গানস ল এর প্রমাণটা শুধু ক্লাসে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের ডিমর্গানস ল এর প্রমাণ দেখাবো। ডিমর্গানস ল হচ্ছে দুটি, আমি তার মধ্যে প্রথম প্রমাণটি দেখাচ্ছি। প্রথম প্রমাণটি আমাদের কি ছিল, যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা এই ডান পাশ এবং বাম পাশ দুটিকে সমান দেখাতে পারবো যদি একটি আরেকটির আমরা সাবসেট হিসেবে দেখাতে পারি। এটির সাবসেট যদি আমরা এটিকে দেখাতে পারি, এটির সাবসেট যদি এটিকে দেখাতে পারি, এবং এটির সাবসেট যদি এটিকে দেখাতে পারি, তাহলে আমরা একটি আরেকটির সমান আমরা দেখাতে পারবো। তাহলে শুরুতেই আমরা এই প্রথমটির সাবসেট হিসেবে দ্বিতীয়টিকে দেখানোর চেষ্টা করি, যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখানে আমরা ধরে নিচ্ছি যে এক্স হচ্ছে এই এ এবং বি হোল কমপ্লিমেন্টের উপাদান। এক্স ইজ এ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। তাহলে আমরা আগেই জানি যে কমপ্লিমেন্টের এরিয়াতে আমরা ভেন ডায়াগ্রামে দেখেছি এবং ইয়েতেও দেখেছি যে একটি সেটের এক্স উপাদানটি যদি এ সেটের উপাদান হয়, তাহলে এক্স উপাদানটি এ কমপ্লিমেন্টের উপাদান হতে পারে না। কারণ কমপ্লিমেন্ট অফ সেট সমান আমরা শিখেছি যে ইউনিভার্সাল সেট মাইনাস হচ্ছে এ সেট সমান হচ্ছে এ কমপ্লিমেন্ট সেট। তার মানে ইউনিভার্সাল সেট থেকে এ সেটের উপাদানগুলোকে বাদ দিয়ে আমরা পাবো কমপ্লিমেন্ট সেট। সেই কারণে সেই লজিক থেকে আমরা এখানে নিয়েছি কি এক্স যদি এবং বি ইউনিয়ন সেটের কমপ্লিমেন্ট হয়, তাহলে এক্স অবশ্যই এ ইউনিয়ন বি সেটের উপাদান হতে পারে না। সেজন্য আমি এটি লিখেছি যে তাহলে কি এক্স ইজ এ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট যদি হয়, তাহলে এক্স ইজ এ নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি। এটিকে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন ভেঙে লিখব তখন আমরা খেয়াল করব সবসময় এই ইউনিয়নটিকে আমরা ইউনিয়ন করার সময় দেখেছি যে এক্স একটা উপাদান যদি হয়, তাহলে ইউনিয়ন করতে হলে এক্স উপাদানটি এ সেটেও থাকতে পারে অথবা বি সেটেও থাকতে পারে। কিন্তু এ ইন্টারসেকশন এক্স যদি উপাদান হয় এবং এ ইন্টারসেকশন যদি বি সেট লিখি, তাহলে এক্স উপাদানটি অবশ্যই এ সেটেও থাকবে বি সেটেও থাকবে। কারণ ইন্টারসেকশন অফ সেটে আমরা কি দেখেছি, যে দুটি সেটেই কমন উপাদানগুলো নিয়ে হচ্ছে ইন্টারসেকশন সেট। সেই জন্য আমরা ইউনিয়ন যখন লিখব তখন এটিকে ভেঙে আমরা ইউনিয়ন সেটের সময় লিখব অর, এবং ইন্টারসেকশন সেটের সময় আমরা লিখব হচ্ছে এন্ড।
এখানে আমরা এই ভেঙে লিখে কি দেখিয়েছি, এক্স ইজ এ নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, তখন আমরা এটিকে ভেঙে দেখিয়েছি এক্স ইজ এ নট এলিমেন্ট অফ এ অর এক্স ইজ এ নট এলিমেন্ট অফ বি, এক্স এরও উপাদান না অথবা বি এরও উপাদান না। তারপরে আমরা আমাদের প্রমাণের খাতিরে আমরা লিখেছি যে এক্স ইজ এ নট এলিমেন্ট অফ এ এন্ড এক্স ইজ এ নট এলিমেন্ট অফ বি, যে এক্স এরও উপাদান না এবং বি এরও উপাদান না। তাহলে এক্স তাহলে কিসের উপাদান? এক্স যদি এর উপাদান না হয় এবং বি এর উপাদান না হয়, এক্স তাহলে অবশ্যই এ কমপ্লিমেন্টের উপাদান এবং বি কমপ্লিমেন্টের উপাদান। সেই কথাটি আমি এখানে লিখেছি, এক্স ইজ এ এলিমেন্টস অফ এ কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স ইজ এ এলিমেন্টস অফ বি কমপ্লিমেন্ট। কারণ কি, এক্স ইজ এ নট এলিমেন্ট অফ এ অ্যান্ড এক্স ইজ এ নট এলিমেন্ট অফ বি। তাহলে এটিকে, এই লাইনটিকে আমরা কম্পাইল করে আমরা কি লিখতে পারি, যে এক্স ইজ এ এলিমেন্টস অফ এ কমপ্লিমেন্ট, অ্যান্ড এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, ইন্টারসেকশন। আমি একটু আগেই বলেছি যে অ্যান্ডের পরিবর্তে আমরা ইন্টারসেকশন লিখব, অথবা ইন্টারসেকশন সাইনের পরিবর্তে আমরা অ্যান্ড লিখব উপাদান যখন লিখতে যাব। আর ইউনিয়নের পরিবর্তে আমরা কি লিখব, অর লিখব, অথবা অরের পরিবর্তে আমরা ইউনিয়ন চিহ্নটি বসাতে পারবো। তাহলে আমরা এখানে এই অ্যান্ডের পরিবর্তে বসালাম কি, ইন্টারসেকশন সাইন। এক্স ইজ এ এলিমেন্টস অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, এর অ্যান্ডের পরিবর্তে বসালাম ইন্টারসেকশন অ্যান্ড বি কমপ্লিমেন্ট। তার মানে কি দাঁড়ালো, যে এই যে আমরা এখানে ধরে নিয়েছিলাম যে এক্স ইজ এ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, আর এখানে এসে লাস্টে এসে দাঁড়ালো এক্স ইজ এ এলিমেন্টস অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তার মানে কি, এক্স এইখানকারও এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টেরও উপাদান, আবার এক্স এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টেরও উপাদান। সেহেতু আমরা এটাকে কি বলতে পারি, এক্স যেহেতু এই দুটিরই উপাদান, এটিরও উপাদান আবার এটিরও উপাদান, তাহলে আমরা লিখতে পারি যে এই এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা শর্ত বলেছিলাম কি, একটাকে আরেকটা সমান দেখাতে গেলে দুটিকেই আমরা দুটির সাবসেট হিসেবে দেখাতে হবে। তাহলে আমি একটির সাবসেট হিসেবে এটিকে দেখালাম, তাহলে এখন আবার এই উল্টোভাবে আমরা এটির সাবসেট হিসেবে এটিকে দেখাবো। সেই জন্য আমি এখানে লিখলাম যে দ্বিতীয় অংশের প্রমাণটি আমাদের কি হবে, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ, কার সাবসেট, সে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টের সাবসেট। এটিকে আমরা যদি প্রমাণ দেখাতে পারি তাহলে আমরা লিখতে পারবো এটির সমান এটি। তাহলে এক্স এ যে আমরা ধরে নিচ্ছি যে এখানে ওয়াই ইজ এ এলিমেন্টস অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটির উপাদান হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই তাহলে কিসের উপাদান, ওয়াই ইজ এ এলিমেন্টস অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই ইজ এ এলিমেন্টস অফ বি কমপ্লিমেন্ট। এটিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি লিখতে পারি, যে এটি যদি এটির এলিমেন্টস হয় তাহলে অবশ্যই ওয়াই যদি এ কমপ্লিমেন্টের এবং বি কমপ্লিমেন্টের উপাদান হয় তাহলে অবশ্যই ওয়াই এর উপাদান এবং বি এর উপাদান হতে পারবে না। আমি এটি লিখেছি যে ওয়াই ইজ এ তাহলে নট এলিমেন্ট অফ এ অ্যান্ড ওয়াই ইজ এ নট এলিমেন্ট অফ বি। তাহলে আমরা এটিকে এই অ্যান্ডকে আমরা ধরে নিচ্ছি যে আমাদের প্রমাণের খাতিরে যে ওয়াই ইজ এ নট এলিমেন্ট অফ এ অর ওয়াই ইজ এ নট এলিমেন্ট অফ বি। তাহলে ওয়াই ইকুয়াল আমরা এইভাবে লিখতে পারি, এই অরের পরিবর্তে আমরা ইউনিয়ন বসিয়ে দিতে পারি যে ওয়াই ইজ এ নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি। তাহলে আমরা কি, ওয়াই তাহলে কিসের উপাদান, ওয়াই ইজ এ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের অবশ্যই উপাদান। যেহেতু ওয়াই এ ইউনিয়ন বি এর উপাদান নয় তাহলে ওয়াই অবশ্যই এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের উপাদান। যদি এরকম হয় তাহলে আমরা কি দেখতে পাই, ওয়াই এটিরও উপাদান, ওয়াই এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টেরও উপাদান, আবার ওয়াই এসে আমরা লাস্টে এসে দেখলাম যে ওয়াই ইজ এ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টেরও উপাদান। যেহেতু ওয়াই দুটিরই উপাদান, এই অংশেরও উপাদান এই অংশেরও উপাদান, তাহলে আমরা লিখতে পারি যে এটির সাবসেট হচ্ছে এটি, অর্থাৎ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ
এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। এখন যদি আমরা এই যে কয়ের প্রমাণ এবং ক্ষয়ের প্রমাণ দুটিকে একসাথে করি, অর্থাৎ এটি এটির সাবসেট, এটি এটির সাবসেট অথবা এটি এটির সাবসেট, দুটি আমরা প্রমাণ দেখালাম, তাহলে আমরা লিখতে পারি যে এটি সমান এটি। ডি মর্গান লয়ের ল আমরা এইভাবে আমরা লিখতে পারি যে প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন মানে এই একইভাবে আমি এখন যে প্রমাণটি দেখালাম, একটি প্রমাণ দেখানোর জন্য আমাদের দুটি অংশের সাবসেটের একটা আরেকটার সাবসেট হিসেবে দেখাতে হয়েছে। ঠিক একইভাবে আমরা ডি মর্গানস লয়ের দ্বিতীয় লটিকেও আমরা একইভাবে প্রমাণ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা আমি আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে আজকে আমি বলি যে আমরা আজকে কি কি পড়লাম। আমরা প্রথমেই পড়েছিলাম হচ্ছে ভ্যান ডায়াগ্রামের মাধ্যমে ইন্টারসেকশন অফ সেট, তারপরে পড়েছিলাম আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট অফ সেট, সেটের গুণ। তৃতীয়ত আমরা কি পড়েছি যে লজ অফ সেট অপারেশন। চতুর্থত আমরা কি পড়লাম যে এই লজগুলোর মধ্যে, এই নিয়মগুলোর মধ্যে, আইনগুলোর মধ্যে বা বিধিগুলোর মধ্যে ডি মর্গানস বিধির, সেটের ডি মর্গানস লয়ের আমরা প্রথম প্রমাণটি আমরা দেখলাম, প্রমাণ করলাম। এবং তোমরা এই একইভাবে তোমরা দ্বিতীয় প্রমাণটি বাসায় করবে। এর মাধ্যমে আজকে আমার ক্লাসের প্রেজেন্টেশন শেষ হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার ক্লাস দেখছো, তোমরা সবাই এই ক্লাসগুলো একটু প্র্যাকটিস করবে। এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।